ফরাক্কাতে সম্মুখ সমরে তৃণমূল এবং বিক্ষুব্ধ তৃণমূল নির্দল হয়ে ভোটের লড়াইয়ে নামলেন মনিরুল ইসলাম। মনে আছে আপনার মনিরুল ইসলামকে? এসআইআর এ তাণ্ডব চালিয়েছিল এই মনিরুল ইসলাম এবং পরে যখন তাকে প্রার্থী করা হলো না, দলের বিরুদ্ধে তোপ দাগলেন মনিরুল। মনোনয়ন জমা দিয়ে ঘাসফুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ফারাক্কার ঘাসফুলেরই বিক্ষুব্ধ বিধায়ক। যাদের দিতে পারিনি তাদের আমি পার্টিতে বা কোনো কাজে অ্যাডজাস্ট করব, তারা যেন আমাকে ভুল না বোঝেন। কারণ সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। আশা করি সবাই দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত অনুযায়ী যেন কাজটা করেন। প্রার্থী তালিকা ঘোষণার আগেই আগাম দুর্যোগের আভাস পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আগে ভাগে ললিপপেরও ঘোষণা করেছিলেন। কিন্তু কোনো কিছুতেই ভেজেনি চিড়ে তা স্পষ্ট করেছে একের পর এক জেলা থেকে উঠে আসা ছবি। চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে, যেখানে সিপিএম এর একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। সেটা কষ্ট হচ্ছে 20 মাস, এর বেশি কিছু নয়। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললে আমাকে করতে হবে নাকি? আমি কারো ঠিকা চাকর নাকি? 26-এর বিধানসভা ভোটের টিকিট না মেলায় বিদ্রোহ ঘোষণা করেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। আমাকে বলির পাঠা করা হলো, আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। তো কোন দলকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দেবে। শুধু মুখে বলে ক্ষান্ত থাকেননি, তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়ে এদিন মনোনয়নও জমা দিয়ে দিলেন বিক্ষুব্ধ বিধায়ক মনিরুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্স নির্দল আমি লড়ছি, এটা ফারাক্কার মানুষের স্বার্থে লড়ছি। ফারাক্কার মানুষ হাজার হাজার ফোন, লক্ষ লক্ষ ফোন করে আপনারা দাঁড়ান, টিকিট না দিলে কি হবে, আপনি যেদিকে যাবেন সাধারণ মানুষ ওদিকেই আছে, আপনাকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক ফারাক্কার করব। ফরাক্কায় তৃণমূলের প্রতিপক্ষ বিক্ষুব্ধ তৃণমূলী, আর এই দুয়ের সঙ্গে লড়াই করতে প্রস্তুত বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী। তৃণমূলকে ধুলোয় মিশিয়ে নিশ্চিত জয় পাবে বিজেপি, আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা। ফারাক্কায় সুনীল চৌধুরী বিজেপি জিতবে। এসআইআর এর পরে ওদের কোনো অস্তিত্ব নেই। ফারাক্কা সিটের রেজাল্টটা লিখে রাখুন, সুনীল চৌধুরী। নির্বাচনের প্রাককালে লক্ষ লক্ষ ভুয়ো নাম বাদ দল জর্জরিত নেতা কর্মীদের খেইতে এবার দলের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করছে দলের একদা কেষ্টবিষ্টুরা। বালির বাদ্য তৈরি করেছেন, কিন্তু তা দিয়ে নিশ্চিত পরাজয় আটকাতে পারবেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।